হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আনারসের চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সঙ্গে থাকুন। আনারসের চাটনি বানানোর জন্য আমি একটি প্যানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে হালকা গরম করে নিয়েছি। তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো একটু নাড়াচাড়া করার পর আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদামটাও হালকা নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেওয়ার পর আমি কিশমিশ দিয়ে দেবো। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটা কালার চলে আসলে তার মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা আনারসগুলো দিয়ে দেবো। এখানে একটু মিডিয়াম সাইজের একদম পাকা আনারস আছে। বর্ষায় আনারসটা ভালো পাওয়া যায়। আনারসটা একদম পাকা ছিল। এবার তারপর আনারসটা দেওয়ার পর আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে পুরো হাই ফ্লেমে 10 মিনিট আমি এটাকে কুক করব। এটা যত ফুটতে শুরু করবে তত এর মধ্যে থেকে আনারস যেহেতু একটা রসালো ফল, তো এর মানে জলটা ছাড়তে শুরু করবে। এটা যত ফুটবে তত এর থেকে রসটা ছাড়তে শুরু করবে। 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু কুক করার পর আস্তে আস্তে জলটা শুকিয়ে আসতে শুরু করবে। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এবার চাটনিতে যে যেমন মিষ্টি পছন্দ করে সে সেই হিসাবে চিনিটা অ্যাড করবে। যার যেমন পছন্দ হিসেবে চিনিটা অ্যাড করবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ছোটো সাইজের পাতিলেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পাতিলেবুর রসটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে চিনি যে গাঢ় ভাবটা আবার একটু কেটে আবার একটু মানে চিনির রসটা একটু পাতলা মতো হয়ে এসছে। তো এটাকে আমি হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করব। তারপর এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এর ফলে কী হবে, মানে চাটনির কালার মানে একটু থিকনেস ভাব আসবে। এবার আমি একটু কড়াইতে একটু পাঁপড় ভেজে নেব। ফ্লেমটা হাই করে তেলটা একদম গরম করে নিয়ে আমি এই পাঁপড়গুলো দিয়ে ভেজে তুলে নেব। চাটনির সঙ্গে এই পাঁপড়গুলো খেতে দারুণ লাগে। পাঁপড়গুলো বেশিক্ষণ রাখা যাবে না, রাখলেই কিন্তু পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। পাঁপড় ভাজা রেডি। এই আনারসের চাটনির সঙ্গে পাঁপড় ভাজা দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন।